নমস্কার, আমি নীলাঞ্জন দাম। গতকাল মেসি এপিসোডের পর আমি একটা ছোট ভিডিও করেছিলাম, মানে আমার মাথায় যে সমস্ত জিনিস এসেছিল। তো তারপর গত 24 ঘন্টা আরও অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তো ভাবলাম আরেকটা ছোট্ট ভিডিও করি। যারা দর্শক যারা বঞ্চিত হয়েছেন তারা তাদের রিফান্ডের ব্যাপার নিয়ে একটা বড় আলোচনা চলছে। তো আমার যেটা প্রথম মাথায় আসছে, এবং এটা সম্পূর্ণ আমি যে মানে আইএসএল এর নিরিখে আমি সেটা কম্পেয়ার করে আমি বলছি যে যুব ভারতীতে 64,000 সিট থাকলেও নিরাপত্তার কারণে ফুল হাউসে মানে 64,000-এর টিকিট কখনো ছাপানো হয় না। অ্যারাউন্ড 5,000-এর মতো টিকিট ছাপানো হয় না। প্রতিটা ব্লকে কিছু কিছু করে সিট ফাঁকা রাখা হয়। তো সেক্ষেত্রে মোটামুটি 60,000-এর মতো টিকিট ছাপানো হয়। আমি এগেন বলছি, এটা কিন্তু কমপ্লিটলি আইএসএল এর সঙ্গে আইএসএল নিরিখে বলছি আমি। তো 60,000 টিকিটের মধ্যে কমপ্লিমেন্টারি টিকিট অ্যারাউন্ড 20,000 থেকে 25,000-এর মতো কমপ্লিমেন্টারি টিকিট বিভিন্ন মন্ত্রকে যায়, বিভিন্ন সেক্রেটারিয়েটে যায়। তারপর আরও যারা এই পুরো মানে ম্যাচের সঙ্গে বা ইভেন্টের সঙ্গে যারা যে সমস্ত ডিপার্টমেন্ট যুক্ত থাকে, সেটা বিধাননগর পৌরসভা হোক, ট্রাফিক হোক, কলকাতা পুলিশের ট্রাফিক হোক, বিধাননগর পুলিশের ট্রাফিক হোক, পুলিশ ডিপার্টমেন্ট হোক, এবং বিভিন্ন জায়গায় কিছু কমপ্লিমেন্টারি টিকিট যায় এবং স্পোর্টস মিনিস্ট্রিতে যায়। সিংহভাগটাই স্পোর্টস মিনিস্ট্রিতে যায়। তো অ্যারাউন্ড 20 থেকে 25,000 টিকিটের মতো কমপ্লিমেন্টারি টিকিট যায়। তো এক্ষেত্রে যেহেতু এটা হাই ভোল্টেজ ইভেন্ট, সুতরাং শতদ্রুবাবুর ওপরে নিশ্চয়ই কমপ্লিমেন্টারি টিকিটের চাপ অনেক বেশি ছিল। তো ধরে নেওয়া যায় 25,000 টিকিট ওনাকে অ্যাজ এ কমপ্লিমেন্টারি ওনাকে ডিস্ট্রিবিউট করতে হয়েছে, মানে সেলেবল নয়। তো 60,000 থেকে যদি 35,000 টিকিট 25,000 টিকিট বাদ যায়, তাহলে 35,000 টিকিট বাঁচে। সেই 35,000 টিকিটের মধ্যে উনি কিন্তু বিভিন্ন স্পন্সরদেরকেও, যে সমস্ত স্পন্সর উনি পেয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু ওনার একটা কন্ট্রাক্টও ছিল যে স্পন্সরদেরও একটা কিছু একটা মানে সংখ্যার টিকিট উনি দেবেন। সেই স্পন্সরশিপ ডেলিভারেবলের মধ্যে এই জিনিসটাও ছিল। যেমন আমার যতদূর জানা আছে যে কালকে গতকাল যেটা প্লাজা বলা হয়, প্লাজা কিউ, প্লাজা আর, সেই দুটোতে কোনো একটা মানে বেসরকারি ব্যাংকের জন্য কমপ্লিটলি সেই দুটো ব্লক কিন্তু ওদের জন্য ছিল। তো সেই সমস্ত টিকিটও কিন্তু দর্শকরা কিনে নেয়নি, কারণ সেটা সেটা যে যে সমস্ত স্পন্সররা সেটা নিয়েছেন বা পেয়েছেন তারা সেটা ডিস্ট্রিবিউট করেছেন। সেটা তারা কিভাবে ডিস্ট্রিবিউট করেছেন তাদের ব্যাপার, বাট কেউ সেটা পয়সা দিয়ে কেনেনি। এবার কেউ ব্ল্যাকে কিনলে সেটা আলাদা ব্যাপার। তো ওখানেও ধরে নেওয়া যায় মোটামুটি 1,010 টিকিট এভাবে গেছে। তো বেসিক্যালি 25,000-এর মতো টিকিট যেটা অ্যাকচুয়াল সেল হয়েছে, যেটা দর্শক ওই ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে যারা সেটা কিনেছে, 25,000-এর মতো টিকিট। এবার কালকে আমি টিভিতে যা দেখছিলাম যে সেটা কিন্তু মানে দর্শক সংখ্যা কিন্তু ফুল হাউস ছিল না। লোয়ার টিয়ার, আপার টিয়ারে কিন্তু বেশ কিছু দর্শক আসন খালি ছিল। তো শুধু মিডিল টিয়ারটাই মোটামুটি ভরা ছিল, বাকি আপার টিয়ার এবং লোয়ার টিয়ারে কিন্তু বেশ কিছু দর্শক আসন খালি ছিল। তো সেদিক থেকে ধরে নেওয়া যায় যে যে সমস্ত দর্শকরা টিকিট কিনে কালকের অনুষ্ঠানে এসেছিলেন তার সংখ্যাটা মোটামুটি মানে 25,000-এর মধ্যে আমি ধরে নিলাম 5,000 টিকিট বিক্রি হয়নি বা অন্যভাবে গেছে। তো ধরে নিলাম 20,000 লোক টিকিট কেটেছিলেন। মানে 60,000-এর মধ্যে কিন্তু 20,000 লোক, এবং এটাই স্ট্যান্ডার্ড। এমনকি আপনারা যখন যদি ইডেনও দেখবেন যে অ্যাকচুয়াল সেলেবল টিকিট কিন্তু মোট দর্শক আসনের সংখ্যা সমান হয় না, এখানেও কিন্তু সেম। তো ধরে নিলাম আমি, আর এই যে 20,000 যেটা বললাম এটা কিন্তু আইএসএল এর নিরিখে সর্বোচ্চ, যে যারা টিকিট কেটে নিজের পয়সা দিয়ে টিকিট কেটে দর্শক মানে ম্যাচ দেখতে আসেন বা কোনো ইভেন্টে অ্যাটেন্ড করতে আসেন। তো 20,000 যদি দর্শক এরকম যারা নিজের পয়সায় এসেছেন তাদের আমি লোয়ার মানে যেটা সব থেকে কম দামের টিকিট ছিল 4,000 সামথিং, যেটাই ধরে নিলাম মানে ম্যাক্সিমাম টিকিটের প্রাইস ওটাই ছিল, মানে সব থেকে বেশি সংখ্যক টিকিট ওই 4,000 সামথিং করে বিক্রি হয়েছে। তবু আমি যদি অ্যাভারেজ ধরে নিই, এবং বেশি দামের টিকিটও ছিল, অ্যাভারেজ ধরে নিলাম 6,000 টাকা করে বিক্রি হয়েছে, তাহলে 20,000 টিকিট 6,000-এ করে হলে অ্যারাউন্ড 12 কোটি টাকার মতো হয়। যেটা যদি ফেরত দিতে হয় তাহলেও ওই 12 কোটি টাকার মতোই কিন্তু ফেরত দিতে হবে। এবং আমি শিওর যে কোনো এক শুভ দিনে শুভক্ষণে আমাদের সরকারের তরফ থেকে ম্যাডাম সিএম কোনো একদিন সেটা
মানে কোথা থেকে করবে জানি না, নজরুল মঞ্চ থেকেও হতে পারে, সল্টলেক স্টেডিয়াম থেকেও হতে পারে, বা মানে যে কোনো জায়গা থেকে উনি হয়তো একদিন মানে যখন এটা একটু থিতিয়ে যাবে, ভোটের আগে আগে হয়তো উনি ডিক্লেয়ার করবেন যে এই টাকাটা আমাদের সরকারের তরফ থেকে আমরা ফিরিয়ে দেব, মানে এটা একটা প্রবাবিলিটি আছে। তো সুতরাং যারাই টিকিট কেটে কালকে ঢুকেছিলেন, বি অ্যাসিওর টাকাটা আপনারা পেয়ে যাবেন, এটা সরকারের তরফ থেকেই করে দেবে আপনাদেরকে। এটা এক নাম্বার কথা। আর রইল বাকি শতদ্রুবাবুর একটা, আমি আজকে মানে দেখছিলাম যে ওনাকে মাথায় পুরো এটা ঢেকে দাগি অপরাধীদের মতো নিয়ে কোর্টে পেশ করছিলেন, তো দেখে হাসি পেল আমার। হঠাৎ করে কেন জানি না কুণালবাবুর কথা মনে পড়লো। কুণাল যখন ওই সারদা কাণ্ডে ওনার সঙ্গে পুলিশের এরকমই আচরণ ছিল, এবং উনিও পুলিশ ভ্যান চাপড়ে নানা কিছু করে নানা গালমন্দ করেছিলেন। আজকে শুনলাম শতদ্রুবাবু ওই পুলিশের কাছে নাকি বয়ান দিয়েছে যে উনি দোষী নন, ওনাকে ওপর চাপ ছিল ইত্যাদি। তো এই সমস্ত চলবে, এবং তারপর এগেন শতদ্রুবাবু কোনো একদিন হয়তো যখন ব্যাপারটা থিতিয়ে যাবে উনি ঠিকই বেরিয়ে আসবেন। এবং যেরকম কুণালবাবুকে এখন কুণাল ঘোষবাবুকে যেমন এখন তৃণমূলের পক্ষ থেকে কম্পেনসেট করা হয়েছে, ওনাকে মুখপত্র বানানো হয়েছে এবং নানা অন্যান্য জিনিসেও ওনাকেই করা হচ্ছে, তো আমার মনে হয় শতদ্রুবাবুও ওনার এখন যে হেনস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, 14 দিনের পুলিশ হেফাজত, তারপরে হয়তো কিছু দিনের জেসিও থাকবে, তো এই সমস্ত কাটানোর যে মূল্য, তার সেই মূল্য উনিও পেয়ে যাবেন। তো এন্ড অফ দ্য ডে সবারই উইন উইন আর কি। যারা যারা কুচবিহার থেকে যারা এসেছিলেন আমার পরিচিতরা, বা আরও নানা দূর থেকে, তারা হয়তো ভাড়ার টাকাটা বা তাদের সেটা ফেরত পাবেন না। আর আবেগটা তো ডেফিনেটলি সেটা নিয়ে বলার জায়গাই নেই, সেটা তো খুবই বাজে। মান সম্মান যেটা গেছে পশ্চিমবঙ্গের ভারতের ক্রীড়া জগতের, সেটাও বাজে। বাট আমার আর্থিক দিকটা নিয়ে মনে হয় মানে যারা লোকাল যারা টিকিট কেটেছিলেন আপনারা পেয়ে যাবেন মনে হয় যেটা, কারণ ম্যাটারটা হার্ডলি 12 কোটি টাকার। সেটা মনে হয় না তৃণমূলই বলুন, আইপ্যাক বলুন, বা যারাই মানে আগামী ভোটটা পরিচালনা করবেন 26-এর ভোট, তাদের জন্য খুব বড় ব্যাপার। 12 কোটি টাকা ঠিক বেরিয়ে আসবে এটা।